ওয়েলকাম। কিছুদিন আগে আমার বাথরুম রেনোভেশনের জন্য একজন টাইলস মিস্ত্রি আনি। তারপর দেখলাম সে ফিতা দিয়ে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মাপতেছে এবং পরে বলল, আপনার টাইলস এবং প্লাস্টারের জন্য খরচ হবে ৭,০০০ টাকা। যদি প্রতি টাইলসের দাম ১৫০ টাকা এবং প্লাস্টারের দাম ৯০ টাকা হয়। পরে ভাবলাম, কেমনে কি? যেই বাবা সেই আইডিয়া। এই হিসাব তো মূলত স্কুলের পরিমিতি অধ্যায় থেকে নেওয়া। ধরুন, আপনি নতুন একটি ঘর বানিয়েছেন। এখন মেঝেতে টাইলস লাগাবেন এবং দেয়ালে প্লাস্টার লাগাবেন। কিন্তু মিস্ত্রি বলল, আগে মোট কত বর্গমিটার কাজ হবে সেটা বের করতে হবে। যেখানে ঘরের দৈর্ঘ্য ৬ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ৩ মিটার। সুবিধার্থে এগুলোর মান কম নিয়েছি, যাতে হিসাব করতে একটু সহজ হয়। তারপর খরচের তথ্য হলো, প্রতি ১ বর্গমিটার টাইলস ১৫০ টাকা এবং প্রতি ১ বর্গমিটার প্লাস্টার ৮০ টাকা। দরজা জানালার ক্ষেত্রফল দিয়ে দিছে ১০ বর্গমিটার। যেহেতু দরজা জানালার ক্ষেত্রফলটা বাদ যাবে, দরজা জানালায় তো আর টাইলস লাগাবো না বা প্লাস্টার লাগাবো না, তাই। তো মোট কত টাকা খরচ হবে? তাহলে আসুন আমরা মোট কত টাকা খরচ হয় সেটা বের করি। এজন্য প্রথমে আমাকে কি করতে হবে? মেঝের ক্ষেত্রফল বার করতে হবে টাইলসের জন্য। তাহলে বের করি মেঝের ক্ষেত্রফল। আচ্ছা, মেঝেতে কি হয়? দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ৬ এবং প্রস্থ ৪, তাহলে দাঁড়ালো ২৪। ক্ষেত্রফলের মান বর্গমিটার, যেহেতু মিটারে আছে। আচ্ছা, এখন আসি টাইলসের খরচ। আচ্ছা, টাইলসের ব্যাপারে বলছে, প্রতি ১ বর্গমিটারের টাইলস ১৫০ টাকা। তাহলে দেখুন তো, ১৫০ টাকা সহজ হিসাব। তাহলে কত দাঁড়ায়? তিন। তাহলে দেখুন তো, ৩৬০০ টাকা। আচ্ছা, এখন টাইলস কত আসে অবশ্যই বুঝতে পারছেন। এখন আসুন দেয়ালের ব্যাপারে। এজন্য দেয়াল মোট কয়টা থাকে? আমরা সাধারণত একটি করে দেয়াল ৪টি থাকে অবশ্যই। ৪টির মধ্যে ২টি সেম, অপর দুটি সেম। কিভাবে? দৈর্ঘ্যের একটি দেয়াল আছে, প্রস্থের একটি দেয়াল আছে। তাহলে যদি একটি দৈর্ঘ্যের দেয়ালের হিসাব বের করি, তাহলে অপর দৈর্ঘ্যের দেয়ালের হিসাবটা বের হয়ে যাবে। তাহলে দেখি তো, একটি দৈর্ঘ্যের দেয়ালের ক্ষেত্রফল কত দাঁড়ায়? দেখুন তো, দেয়ালের কিন্তু কি আছে? উচ্চতা আছে এবং দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্যের সমান যদি দেয়ালটা থাকে, তাহলে দেয়ালের দৈর্ঘ্য হবে ৬ এবং উচ্চতা হবে ৩ বর্গ মিটার। তাহলে দুইটি দেয়াল, আমি যদি একটু হিসাব করি, দুইটি দেয়ালের দৈর্ঘ্যের ক্ষেত্রফল কত হবে? ৩৬। আবার আসি একটু প্রস্থের হিসাবে। প্রস্থের দেয়ালটিতে আসি। প্রস্থের সমান লিখে তাহলে বলা হয়, প্রস্থের সমান দেয়ালের ক্ষেত্রফল
দেখুন তো 4 গুণ উচ্চতা হলো 3, তাহলে দুইটি প্রস্থের সমান দেয়ালের ক্ষেত্রফল হবে 26 বর্গ মিটার। তাহলে মোট দেয়ালের ক্ষেত্রফল হবে, টোটাল ক্ষেত্রফল যদি বের করি, কিসের? দেয়ালের। 27 যোগ 26 বর্গ মিটার কত হবে? এখন একটি বিষয়ে আসা যাক, যে আপনি তো অবশ্যই দরজা জানালায় রং লাগাবেন না বা প্লাস্টার লাগাবেন না, তাহলে দরজা জানালা বাদে দেয়ালের ক্ষেত্রফল আসবে। ক্ষেত্রফল কত আসে? 10, 50 বর্গ মিটার। তাহলে দেখুন তো 1 বর্গ মিটার প্লাস্টারের দাম কত হয়? প্রথমটার প্লাস্টারের দাম দাম 80 টাকা, তাহলে 50 বর্গ মিটারে প্লাস্টারের দাম কত আসে টাকা? 40, 4000 টাকা। এখন মোট কত টাকা হবে? টাইলসের দাম 300 আর 0 কত আসে? 7,600 টাকা। তাহলে মোট খরচ আসে 7,600 টাকা। এভাবেই পরিমিতির সাহায্যে বাড়ি সংস্কারের হিসাব নিকাশ করা যাবে। অনেকেই ঘর বানানোর আগে শুধু ইট বালু আর সিমেন্টের হিসাব করেন, কিন্তু টাইলস প্লাস্টার রং বা টাইলসের খরচও আগে থেকে হিসাব করা যায় পরিমিতির সাহায্যে। আর এই হিসাবটাই আমরা স্কুলের পরিমিতি অধ্যায় থেকে শিখি। কোনো উপকারে আসলে সাবস্ক্রাইব করুন, যাতে আমি উৎসাহিত হই আরো বাস্তব গণিত নিয়ে আসতে। ধন্যবাদ।